দাদু, ও দাদু, কি রাঁধছো গো? চিংড়ি দিয়ে এঁচোড়ের ঘন্ট। একটু দাও না গো, চেখে দেখি। নে, অল্প করে নে, চেখে দেখ কেমন হয়েছে। ওরে বাপরে, কি ঝাল হয়েছে গো! লোকে তো খেতেই পারবে না। আরে একটু ঝাল না দিলে কি আর এই রান্নার স্বাদ হয়? যা যা যা, আমায় বিরক্ত করিস না তো। বলি এত বেলা পর্যন্ত নখ ডাকিয়ে ঘুমোলে সংসারটা কে করবে? বলি তোমায় কোন কাজে পাওয়া যায় বলো তো? কুটোটি পর্যন্ত নাড়ানোর নাম নেই, শুধু ঘুম আর রাজসভা, ব্যাস। আমি কি শুধু জীবনটা রান্না করেই কাটিয়ে দেবো? এই দেখো গিন্নি, আমাকে মাথা খাটিয়ে খেতে হয়, আর মাথা ঠান্ডা রাখার একটাই উপায়, ভালো ঘুম আর পেট পুড়ে খাওয়া। ওসব কথা তুমি রাজা মশাইকে বুঝিও, আমাকে নয়। তোমার মাথা ঠান্ডা রাখতে নিজেকে উনুনের আঁচে সেদ্ধ করতে পারবো না। এই আমি বলে রাখছি, ভালো করে শুনে নাও। তুমিও শুনে রাখো গিন্নি, ওই রোজ রান্না করো বলে কিচ্ছুটি বলি না, যা রাধো অমৃত মনে গলায় ঢালি। তার কোথায় ঢালবে গো? তোমার চাহিদা মেটানো আমার পক্ষে সম্ভব নয়। মেটাতে হবে না, মেটাতে হবে না। একটু রান্না করে দাও বলে যদি এত কথা শুনতে হয়, তাহলে আজ থেকে আমি রান্না করে সবাইকে খাওয়াবো। হ্যাঁ, তুমি পটের বিবি হয়ে বসে থাকবে, ব্যাস। এটাই তো বলতে চাইছো? হ্যাঁ, তাই হবে এবং আজ থেকে। এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, পরে আমায় বলতে এসো না। ওগো, মাছের ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করে রাঁধে তা ভুলে গেছি। একটু রেঁধে দাও না গো। এই তখন কিন্তু কিচ্ছুটি শুনবো না, এই কথা কান পেতে শুনে রাখো। হ্যাঁ, তোমার বচন যা মধুর, তা না শুনলে কানে তালা পড়ে যাবে না? মনে থাকে যেন কথাটা। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ এলো না কেন? কিছু জানা আছে নাকি তোমার? ব্যাপার আবার কি? গোপালের যা কাজ তাই করছে, খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে? আরে খবর নাও, এটা কি মশকরা হচ্ছে? আজ বাদে কাল রাজপুত্রের বিয়ে, আমার রাতে ঘুম হচ্ছে না, আর উনি ওদিকে বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এত কাজ করে রয়েছে, করবেটাকে শুনি। কাজের জন্য গোপালকে কি দরকার মহারাজ? ও থাকলেই বরঞ্চ সব গুবলেট হয়ে যাবে। ঠিক আছে, গোপালকে না হয় কোনো কাজেই লাগালাম না, কিন্তু বিয়ের কথা জেনেও সে আসছে না কেন, সেটা তো আমার জানা দরকার। কালকেই আপনাকে খবর দিতে পারবো। আমি নিজে গিয়ে দেখে আসছি ও সভায় না এসে ঘরে কি করছে। হ্যাঁ, কি গো গোপাল গিন্নি, তোমার কর্তার খবর কি? আর বলো না ভাই, এখন মাথায় রান্নার ভূত ঢুকেছে। হ্যাঁ, বলো কি গো, রান্না উনি শিখলেন কি করে? জানি না গো, আমি তো বাবা কোনোদিনও শেখাইনি, কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণে এত নিখুঁত যে তুমি ভাবতেও পারবে না। দাঁড়াও, আমিও আমার কর্তাকে রান্না করতে বাধ্য করব। দিনের পর দিন তো এটা চলতে পারে না, আমরাই শুধু রেঁধে যাব আর ওনারা বসে বসে খাবেন। না না না, এটা চলতে পারে না। না, এটা চলতে পারে না। আমিও আমার স্বামীকে রোজ রান্না করাবো, দেখি কি করে আমার কথা অমান্য করলে আমিও দেখে নেব। কিছু খেতে দাও বউ, বড্ড খিদে পেয়েছে যে। পারবো না, নিজে নিয়ে খাও। কি বলছো তুমি? স্বামীকে খেতে দেবে না? কাল থেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে, বুঝেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোমার হলোটা কি? যাও, গোপালকে দেখে এসো, সে তার গিন্নিকে রেঁধে খাওয়াচ্ছে রোজ। কাল থেকে তোমাকেও করতে হবে। হ্যাঁ, আমি করব রান্না? রাজ্যের মন্ত্রী রান্না করে বউকে খাওয়াবে? জীবনে এই কথা কোথাও শুনেছ? হ্যাঁ, শুনি কি না শুনি সেটা তোমার দেখার বিষয় নয়। আমার এক কথা, গোপাল যদি পারে তুমিও পারবে।
কি মন্ত্রী, গোপালের কোনো খবর পেলে? মহারাজ, গোপাল নাকি রাজসভায় না এসে বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। হ্যাঁ? গোপাল রান্না করছে? কি কি বলছো বলো তো তুমি? ভগবান একেবারে সঠিক তথ্যই দিয়েছে। শুধু তাই নয়, গোপাল ওই নদীর ঘাটে আমাদের বউদের উস্কেছে, যেন তারা ওই আমাদের বাধ্য করে রান্না করতে। ভাবুন ভাবুন মহারাজ, ভাবুন, আমরা রান্না করতে শুরু করলে রাজ্যের হাল কি দাঁড়াবে? রাজসভা তো ফাঁকা হয়ে যাবে। কি বললে? সব পুরুষ মানুষকে উস্কাচ্ছে রান্না করার জন্য? এ কিন্তু ভারী অন্যায়। গোপালকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। মহারাজ, কোনদিন হয়তো শুনবো রানীমা পর্যন্ত আপনাকে দিয়ে রান্না করাচ্ছে। এই যদি তাই হয় তবে রাজ্যের কি হবে? হ্যাঁ, রাজসভা ছেড়ে রাজা রান্নাঘরে রন্ধন কর্ম করছে। ছি, 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 লোকে কি বলবে? সেরকম সম্ভাবনা আছে নাকি? তাহলে তো বিপদ। বিপদ বলে বিপদ, তার চাইতে গোপালকে আপনি ওই রাজ্য থেকে তাড়িয়ে দিন, তাহলেই আমাদের রক্ষা। না না, তার আর দরকার নেই। গোপালকে শায়েস্তা করার একটাই পথ আছে। কি সে পথ? সামনেই রাজপুত্রের বিয়ে। আপনি বলেছেন যে 3 দিন 3 রাত্রি রাজ্যের সবাই রাজবাড়িতে খাবে। আপনি গোপালকে রান্না বান্নার ভাত দিয়ে দিন না, দেখি প্রজারা খেয়ে কি বলে। গোপাল এমন তারা খাবে যে রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হবে। এটা ভালো কথা বলেছ, কিন্তু তার আগে তো গোপালের হাতের রান্না খেতে হবে। মানে গোপাল কেমন রাঁধে তা না জেনে তো তার উপর এত বড় একটা দায়িত্ব চাপানো যায় না। আর খারাপ হলে তো প্রজারা তো আমার উপর ক্ষেপে যাবে। চলো আমরা 3 জন মিলে গোপালের হাতের রান্না খেয়ে আসি। আরে মহারাজ, আপনি স্বয়ং আমার বাড়িতে, কি ভাগ্য আমার। শুনলাম তুমি নিজের হাতে রান্না করছো, আর আমরা সেই খাবার থেকে বঞ্চিত হব, তা তো হতে পারে না। দাও দাও দাও, আমাদেরও খাওয়ার ব্যবস্থা করো। ওরে ওরে পুঁটি, ও তিথিদের জন্য কাঁস আর থালা বাসন বার করে ধুয়ে দে না রে মা। না না, এমনি বাসনই দাও। আমরা তো শুধু একটু চেখে দেখব যে গোপাল কেমন রাঁধে। তাহলে এই কলা পাতাতেই দিই। বাহ 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 বাহ, বাহ বাহ বাহ, কি অপূর্ব রান্না। রাজবাড়িতেও এমন রান্না হয় না। আরে গোপাল, তুমি তো একেবারে পাক্কা রাঁধুনি। তা তোমার এই গুণের কথা তো আমার জানা ছিল না গোপাল। আহা, গোপালের রান্না যেন অমৃত সমান। মহারাজ, আপনার পুত্রের বিয়ে উপলক্ষে যে ভোজের আয়োজন করা হয়েছে তার রান্নার ভার গোপালকেই দিয়ে দিন না। সবাই খেয়ে একেবারে ধন্য ধন্য করবে। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, গোপালের হাতের রান্না খেলে প্রজারা দুহাত তুলে রাজপুত্রকে আশীর্বাদ করবে। কথাটা তো খারাপ বলনি তোমরা। কি গোপাল, রাজি তো? 3 দিনের রান্না, প্রথম দিন আইবুড়ো ভাত, পরের দিন দুপুরের খাওয়া, আর বধূবরণের দিন রাত ও দিন। পারবে তো? মহারাজ যখন আজ্ঞা করেছেন তখন গোপাল তা করবেই। আপনি নিশ্চিন্ত থাকুন। যাক, একটা কাজ হয়ে গেল। তাহলে গোপাল, তোমার কি কি লাগবে তা আমাকে জানিয়ে দিও। বহু লোকের ভোজ, তোমার সাহায্যকারীদের ব্যবস্থা আমি না হয় করে দেব। না মহারাজ, লোকজন আমি ঠিক করে নেব, তা নিয়ে আপনি চিন্তা করবেন না। ভগবান ভালোই খেলাটা খেললো। ঠিক আছে, আমার নামও গোপাল। শোন ন্যাপলা, গুলটে, মনে হচ্ছে এর পেছনে ভগবানের হাত আছে। তোরা ওর বাড়ির উপর নজর রাখবি, সঙ্গে বটা ঘটাও আছে, বুঝলি? সাবধানের মান নেই।
শোন বটা, আজ গোপালকে এমন ভাবে ফাঁসিয়েছি না যে তার আর নিস্তার নেই। এবার ওকে প্রজারাই রাজ্য ছাড়া করবে। হ্যাঁ, আরে আপনার বুদ্ধি বলে কথা, গোপালকে প্রজারা পিটিয়ে দিলে ও নিজেই রাজ্য ছেড়ে চলে যাবে। তা বুদ্ধিটা কি শুনি? মহারাজ গোপালকে ছেলের বিয়ে রান্নার ভার দিয়েছেন। তোদের কাজ হবে সেই রান্না পণ্ড করে দেওয়া, বুঝলি? তা কি করে করব? গোপালের সহকারী হয়ে তোদের ওই দলে ভিড়ে গিয়ে রান্নায় গুচ্ছের নুন মিশিয়ে দিতে হবে, যাতে কেউ মুখেই তুলতে না পারে, বুঝলি? এ আর এমন কি কাজ, ও আপনি নিশ্চিন্ত থাকুন, হয়ে যাবে। ওই ওই ওপরেরটাকে টিপ কর। না রে, অনেক উঁচুতে। একটা কাজ করি, আমি গাছের ওপর উঠে দেখি পারা যায় কিনা। পুটি, ডাবলা, বটা ঘটা আসছে। এই মন্ত্রী ভগবান কিন্তু জব্বর একটা বুদ্ধি খাটিয়েছে, কি বলিস? হ্যাঁ, এবারেরটা জব্বর বটেই। ভগবানের কি বুদ্ধি রে! গোপাল রান্নায় নুন দেবেই, আর আমরা সেই নুনের ওপরে নুন চাপিয়ে দেব, কেউ আর মুখ তুলতে পারবে না। একেবারে মোক্ষম বুদ্ধি। চল বাজার থেকে নুন জোগাড় করি। চল চল, সেটাই ভালো। হ্যাঁ, সেটাই ভালো। শুনলি কথাটা? চল তাড়াতাড়ি দাদুকে গিয়ে জানিয়ে আসি। কিরে, এত লাফাতে লাফাতে এলি? কোনো খবর আছে নিশ্চয়ই? আচ্ছা দাদু, বটার ঘটার মুখ থেকে নিজের কানে শুনে এসেছি। তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল। ও, এই বুদ্ধি খাটিয়েছি? হেহ, এটা কোনো বুদ্ধি হলো? সে আমরা জানি দাদু, বুদ্ধিতে যে ভগবান তোমার কাছে বাচ্চা, তার অনেক প্রমাণ তো পেলাম। তবে এই খবরটা আমার জানা খুব দরকার ছিল। মাংসটা কষিয়ে নি, মশলা, তেল, দই সব দেওয়া হয়ে গেছে। এবার নুনটা মেখে ফেলি। ওটা আমি দেব, তুমি দিতে পারবে না। আজ আইবুড়ো ভাত, সবাইকে এমন রান্না করে খাওয়াবো যে লোকে চেয়ে চেয়ে খাবে। বুঝেছি, এরা ভগবানের লোক। বেটাদের আগে কখনো দেখিনি, নিশ্চয়ই নুন মেশাতে এসেছে। আচ্ছা, আমিও গোপাল, দেখি তোদের কত বুদ্ধি। যাক, ওরা দেখলো যে নুন দেওয়া হয়েছে। আমি বরং একটু অন্য কাজে ওদিকে যাই। গোপাল এখন নেই, এই সুযোগ। চল মাংসে নুন দিয়ে আসি। বেশ করে ঢালবি, কেমন? তুই চিন্তা করিস না, আমি আমার কাজ ঠিকঠাক করেই করব, কিচ্ছু চিন্তা করিস না। এবার দেখি গোপালের রান্না খেয়ে কে কি বলে। কি গো, কেমন রান্না হয়েছে? মহারাজ, এমন রাঁধুনি আপনি কোথায় পেয়েছেন? মনে হচ্ছে যেন স্বর্গ থেকে ধরে নিয়ে এসছেন। আহা হা হা, যা খেলাম তা সত্যি বলছি মহারাজ, জীবনে কখনো খাইনি। কে রাঁধলো বলুন তো? এমন রাঁধুনি আমাদের রাজ্যে আছে বলে তো জানতাম না। রাঁধুনিকে জানো? আরে আমাদের গোপাল।
ও যে রান্নায় এত ভালো তা আমিও জানতাম না। ধন্য গোপাল মহারাজ, গোপালের বুদ্ধির কথা জানতাম, কিন্তু রাঁধুনি গোপালের খোঁজ পেলাম আজ। ভাগ্যিস গোপাল ছিল, তাই সবকিছু উতরে গেল। আমার মনে হয় রান্নাটা সব পুরুষেরই শিখে রাখা দরকার। হ্যাঁ, তার মানে আমাকেও শিখতে হবে? হুম। আজ না বাবা, বড্ড খাটাখাটনি গেছে রানী। কাল না হয় রাঁধুনি বানানোর কথা শুনবো। তোমার কথাই ঠিক ভগবান, গোপালের ঘাট থেকে রান্নার ভূত নামাতে হবে। সেটা কোনো ব্যাপারই না। বিয়ের দিন দুপুরে রান্নায় এমন ঝাল মিশিয়ে দেব যে গোপালকে ছিঁড়ে খেয়ে নেবে প্রজারা। তাই করো ভগবান, নইলে আমায় যে রাঁধুনি হতেই হবে। কি আহামক রে তোরা, নুন বেশি করে মেশাতে পারলি না? হ্যাঁ, আরে গোপাল যে নুন একেবারেই দেয়নি তা জানবো কি করে? আমরা যথেষ্ট নুন দিয়েও কিছুই হলো না। ছ্যা, 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 ছ্যা। কপালের জোরে বেঁচে গেল গোপাল। এটাই গোপালের কপাল। কিন্তু কিন্তু এবার মহারাজ নিজেই বলেছেন এমন কিছু করতে হবে যাতে গোপালের মাথা থেকে রান্নার ভূত একেবারে চলে যায়। তাই বিয়ের দিন দুপুরের ভোজে রান্নায় বেশ করে ঝাল দিতে হবে, বুঝলি? এবার আর বলদের মতন কাজ করিস না যেন, কেমন? ঠিক আছে, এবার তাই হবে। শুনলি, এবার ঝাল মেশাবে। এক্ষুনি দাদুকে তা জানাতে হবে। চল চল। দাদু, এই মাত্র শুনে এলাম কালকের দুপুরের ভোজে ওরা নাকি ঝাল মেশাবে। এমন ঝাল দেবে যে লোকে নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবে। শোন গুলটে, তোরাও তো নিমন্ত্রিত। তোরা আমার কাছাকাছি থাকবি, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ঘন্ট রাঁধবো। তোরা এসে বারবার আমার কাছে খেতে চাইবি, আমি একটুখানি খেতে দেবো। তোরা খেয়ে বলবি, উফ কি ঝাল দিয়েছো দাদু, কেউ খেতে পারবে না। আমি বলবো, যা তো, রান্নার সময় বিরক্ত করবি না, তোদের জন্যই আমার সব মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে দাদু, তাই করব। আর নজর রাখবি বটা আর ঘটা কোথায় আছে। ওরা রান্নার কাছে এলেই তোরা চলে আসবি, বুঝেছিস? বুঝেছি বুঝেছি। দাদু, ও দাদু, কি রাঁধছো গো? চিংড়ি দিয়ে এঁচোড়ের ঘন্ট। একটু দাও না গো, চেখে দেখি। নে, অল্প করে নে, চেখে দেখ কেমন হয়েছে। উড়ি বাপরে, কি ঝাল হয়েছে গো, লোকে তো খেতেই পারবে না। আরে একটু ঝাল না দিলে কি আর এই রান্নার স্বাদ হয়? যা যা যা, আমায় বিরক্ত করিস না তো। চল রে ঘটা, এবার ঝাল ঢালার সময় হয়ে গেছে। এমনিতেই ঝাল বেশি হয়েছে। হ্যাঁ, এবার যা ঢাললাম তাতে আর কাউকে ওই খেতে হবে না। সবাই পুকুরে ঝাঁপাবে, জলে চুবে থাকবে এক বেলা। প্রথমেই বলে রাখি, এচোড়ে আজ ঝালটা বেশি দিয়ে ফেলেছে গোপাল। ওকে আর রান্না করতে দেব না, অনেক হয়েছে। এভাবে কেউ ঝাল দেয়? ঝাল? মহারাজ কি বলছেন? এমন পরিমাণ মতন ঝাল আগে কখনো খাইনি। গোপালের হাতে যেমন নুন তেমন ঝালের মাপ। আহ, এই মাপ উঁচু দরের রাঁধুনি ছাড়া আর কেউ দিতে পারবে না। গোপাল হলো গিয়ে পাক্কা রাঁধুনি, রান্নার স্বাদ নিয়ে কোনো কথা হবে না। রাঁধুনি হিসাবে গোপালকে সেরা শিরোপা দেওয়া উচিত মহারাজ। তোমার মতো অকম্মার ঢেকি আমি আগে না একটাও দেখিনি। রাজামশাই কাকে কি বলছে রে? কাকে আবার? ভগবানকে। চল আড়াল থেকে শুনে নি। সামান্য ঝাল, তাও ঠিক মতো মেশাতে পারলে না। আমি তো চেষ্টা করেছি মহারাজ। যাকে এখন একটাই সুযোগ আছে, বধূবরণের রাত।
সেদিনও কিন্তু কিছু একটা করতেই হবে। চিন্তা করবেন না মহারাজ, সেদিন আমাদের প্রথা অনুযায়ী পায়েস হবে। হ্যাঁ, সেই পায়েসে নুন আর লঙ্কা দুটোই মিশিয়ে দেব। দেখি দেখি গোপাল কি করে বাঁচে। হ্যাঁ, দাদু, মহারাজ নিজেই ষড়যন্ত্রে জড়িত, সঙ্গে ভগবান। কাল ওরা পায়েসে নুন আর লঙ্কা দুটোই মেশাবে। কি হবে বুঝতে পারছো তো দাদু? জানি, পাছে আমাকে দেখে সব পুরুষদের রান্নাঘরে ঢুকতে হয়, তাই সবাই মিলে আমার পিছনে লেগেছে। ঠিক আছে, দেখি কি করা যায়। দাদু, তুমি যা করেছো না তা সবার করা উচিত, মহারাজ তা চান বা না চান। ঠিক বলেছিস গুলটে, একেবারে পুরুষ মানুষের মতো। এবার আর কোনো কারসাজি করব না, সবাই যা করছে তাই করে যাক। আমি ওনাদেরই ঘেটে দেওয়া রান্না কায়দা করে ওনাদেরকেই খাওয়াবো। হ্যাঁ, আগে আমি এই কদিন রান্না করে এক মন্ত্রপুত পায়েস বানানো শিখেছি। আমি মহারাজের সব সভাসদদের স্ত্রীদের অনুরোধ করছি তারা যেন তাদের স্বামীকে এই পায়েস খাওয়ায়, তাহলেই তারা রান্নায় আমার থেকেও পারদর্শী হয়ে উঠবে। মনে রাখবেন, এই পায়েস হলো মন্ত্রপুত। এই যে মন্ত্রী মশাই, আসুন। সবার আগে আপনি খেয়ে দেখুন, মন্ত্র বলে রান্না শিখতে পারেন কিনা। না না, না মানে ইয়ে আমাকে কেন? মানে আমি তো বলেই দিয়েছি যে পায়েস আমি খাই না। হ্যাঁ, তুমি পায়েস খাও না? এই প্রথম শুনলাম। নাও, খেয়ে নাও, নইলে কিন্তু বাপের বাড়ি আমার আছেই, যাবো যে আর কিন্তু ফিরবো না। এসো, পায়েসটা লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও তো, দেখবে শুধু রান্না করতে ইচ্ছে করবে। মহারাজ, আপনিও বাদ যাবেন কেন? আসুন না, আপনিও পায়েস খান। ওরে বাবা রে, কি ঝাল! কি ঝাল রে, মরে গেলাম রে, চলে গেল চলে গেল চলে গেল। জল খাবো, কি ঝাল, কি ঝাল! ওরে বাবা রে, কি ঝাল! এই কেমন বুঝলেন? হ্যাঁ, গোপালের সঙ্গে চালাকি করা খুব সহজ কাজ নয়, বুঝলে? গোপাল সবার চাইতে বুদ্ধিমান, নইলে ধরে ফেললো কি করে? তুমি নুন আর আমি লঙ্কা মিশিয়ে ওর রান্না বানচাল করতে চেয়েছিলাম। গোপালের সঙ্গে আর বুদ্ধির লড়াইতে না যাওয়াই ভালো। তার মানে আপনারা সবাই মিলে গোপালের পেছনে লেগেছিলেন? তাহলে তো আপনাদের আর ছাড়াছাড়ি নেই, কালকে থেকে আপনাদের রান্না করতেই হবে। মহারাজ, আপনার কোনো ছাড় নেই। হায় হায় হায়, কি বিপদে পড়লাম।